একেবারে ঈদুল আজহার খুব নিকটবর্তী হয়েছে। আমাদের এই ঈদে মুসলমানদের জন্য সবচাইতে করণীয় হচ্ছে কুরবানি পালন করা। প্রতি বছরে কুরবানি আসে, আবার চলে যায়, প্রতি বছর নেই, আবার আসছে আমাদের জীবনে কিছু শিক্ষা, কিছু বার্তা দেওয়ার উদ্দেশ্যে। আমরা কোরবানির মাধ্যমে যতগুলো শিক্ষণীয় বিষয় আছে, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটি শিক্ষা গ্রহণ করে নিজ নিজ জীবনে ব্যক্তিগতভাবে আমল করবার মতো তৌফিক দান করুন। ইসলামে ভোগের চাইতে ত্যাগের শান্তি সবচাইতে বেশি। বলেন তো কিসের শান্তি? ত্যাগ। সব জায়গায় ত্যাগের শান্তিটা সবচাইতে গুরুত্ববার আকারে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেক ঈদের যে দৃশ্যগুলো বারবার আমরা দেখি, পিতামাতা কাপড় কিনেন না, কিন্তু সন্তানকে দিয়েই সন্তানের মুখে হাসি ফুটাতে পেরেই তার আনন্দ হয়, ঠিক না? নিজের ত্যাগটা এখানে সবচাইতে আনন্দের বিষয় হিসেবে পিতামাতা গ্রহণ করেন। বিগত মাহে রমাদানে যে আমাদের ঈদ গিয়েছেন, ঈদুল ফিতরে, দীর্ঘ একটি মাস আমরা যারা আল্লাহর সিয়াম পালন করতে পেরেছি, আমাদের এই ত্যাগটা আমাদেরকে সবচেয়ে বেশি আনন্দিত করেছে ঈদের দিনে। কথা বলেন না? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বোঝাচ্ছেন, মানুষদের একমাত্র সুখ হলো ত্যাগে। বলেন তো কিসে? এই ত্যাগেই হবে তার আসল সুখ, হলো জান্নাত। কুরবানির ব্যাপারে এই ত্যাগের কথা জীবনে যতদিন আমরা বেঁচে আছি, ওই জন্মের পর থেকে আমরা শুনে আসছি, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের স্বীকৃতির কথা। আমরা ইতিহাস থেকে শুধু এতটুকু শিক্ষা গ্রহণ করব যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা এখানে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশটুকু তিনি নির্দ্বিধায়, দ্বিধা সংকোচহীন অবস্থায় তিনি আল্লাহর হুকুম পালন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। তিনি স্বপ্ন দেখলেন, যেই স্বপ্ন দেখলেন সেই স্বপ্নকে সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে তোমাকে কুরবান করছি। আমাদের স্বপ্ন মিথ্যা এবং সত্য হতে পারে, কিন্তু নবী রাসূলদের স্বপ্ন হলো সত্য, যেই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আসে। বলেন তো কার পক্ষ থেকে? সবাই বলেন, আল্লাহর পক্ষ থেকে। তিনি স্বপ্নে দেখলেন সবচাইতে কাছের, সবচেয়ে প্রিয় তিনার সন্তানকে তিনি জবাহ করছেন।
তিনি সন্তানের কাছে গিয়ে এই কথা ব্যক্ত করলেন। সন্তান বললেন, বাবা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, তুমি যে বিষয়ে অধিষ্ঠ হয়েছ তুমি তোমার হুকুম পালন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমাকে তুমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবে। সুবহানাল্লাহ। তাহলে স্বপ্নটা কে দেখালেন? কথা বলেন না, কে দেখালেন? ত্যাগটা কার জন্য? আল্লাহর জন্য। তিনি নির্দ্বিধায় হুকুম করেছেন, যেহেতু আল্লাহ এটাকে বাস্তবায়ন করতে হবে, যেহেতু আল্লাহর নির্দেশ পালন করতে হবে, পিছনের দিকে না তাকিয়ে তিনি সমস্ত বিসর্জন দিয়ে ত্যাগ করে তিনি সন্তানকে কুরবান করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা যে হুকুম পালন করছি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেওয়া হয়েছিল সন্তানকে কুরবান করবার জন্য। তিনি আল্লাহর হুকুম পেয়ে নির্দ্বিধায় এই ত্যাগ তিনি করেছিলেন। তার মানে হলো আমাদের উপরেও আল্লাহর হুকুম যেই মুহূর্তে যেই অবস্থায় অর্পিত হবেন, সেই অবস্থায় নির্দ্বিধায় কারণ ছাড়াই, যুক্তি ছাড়াই এই মুহূর্তে আল্লাহর হুকুম পালন করাটাই হলো সবচাইতে বড় কাজ। মানুষ অনেক সেক্টরে অনেক সময় অনেক যুক্তি স্থাপন করেন, কেমনে করব, কিভাবে করব। খুব বড় কোনো হুকুম যখন আল্লাহর আসে তখন তার যুক্তি পেশ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলে 80 বরে সন্তান পাওয়া, এই কুরবান করবার ব্যাপারে যুক্তি পেশ করতে পারতেন। তিনি জানেন এই মুহূর্তে যুক্তি দেওয়ার কোনো কারণ নেই, যেহেতু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে। যুক্তি দিয়েছিল শয়তান। যখন আল্লাহ নির্দেশ করল তুমি আদমকে সিজদা করো, তখন তিনি যুক্তি পেশ করলেন, ক্বালা আনা খলাকতুকুম মিন তিন ওয়া খলাকতুহু মিন নার, আমি হইলাম আগুন দিয়ে সৃষ্টি আর ও হইল মাটি দিয়ে সৃষ্টি। মাটি নিচের দিক থাকে, আগুন উপরের দিকে থাকে। তার মানে দেখেন না আমার ভাবসাব, আর আমি তাকে সিজদা করতে যাব? তিনি অহংকার করলেন, অস্বীকার করলেন। আমি বলতে চাই, ওই মাটির মানুষের মর্যাদা আল্লাহ উন্নত করেছিলেন নাকি করেন নাই? তিনি অস্বীকার করবার কারণে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুণ্ণ করে দিয়েছিলেন, নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, এবং কি গালির একটা নাম হিসেবে গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছিলেন। তার মানে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কোনো যুক্তি স্থাপন নয়, দ্বিধা সংকোচ নয়। এই মুহূর্তে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওই মুহূর্তে যুক্তি ছাড়াই আল্লাহর নির্দেশ পালন করাটাই হলো মুমিনের কাজ। কথা কি বোঝা গেছে? সেটি ছোট হতে পারে, সেটি অনেক বড় হতে পারে। তিনি স্বপ্ন দেখলেন, স্বপ্নের কাজ তিনি করে ফেললেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যেই পশুগুলো জবে করবার জন্য আমাদের উপরে দায়িত্ব এসছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, গরু বলেন, ছাগল বলেন, দুম্বা বলেন, উট বলেন, ভেড়া বলেন, মহিষ বলেন, কোনোদিন কি আপনার সাথে দ্বিমত পোষণ করেছিল আমি কুরবান হব না? কথা বলেন না, হয়েছিল কি? হয় নাই। তার মানে ওই পশুকে আল্লাহ তাআলা আপনার আনুগত্যশীল করে দিয়েছেন, আর আল্লাহ আপনাকে বুঝিয়ে দিয়েছেন যে পশু তোমার সাথে কোনোদিন চিটারি করে নাই, তোমার কোনোদিন আনুগত্যশীল বাদে
তোমাকে প্রত্যাখ্যান করে নাই, তোমার কথা সে নির্দ্বিধায় মেনে নিয়েছে, তোমার কাছে সে আত্মসমর্পণ করেছে। অথচ তুমি মানুষ হয়ে তোমাকে আমি উত্তম পন্থায় সৃষ্টি করেছি, অথচ তুমি তোমার রবের কাছে আত্মসমর্পণ এখন পর্যন্ত করতে পারলে না। কথা বাস্তব না বাস্তব? এই জন্য রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। ওয়ানিবু, তোমরা অভিমুখী হও, ইলা রাব্বিকুম, কার দিকে? কথা বলেন না, কার দিকে? আল্লাহর দিকে অভিমুখী হও। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি একমাত্র তার রব, তার স্রষ্টাকে ভয় করে, তাহলে পৃথিবীর কোনো কিছুই তাকে আর ভয় করতে হবে না। গোটা পৃথিবীর যাহা কিছু আছে ওই ব্যক্তিকে ভয় করবে। সাপ একটা বিষধর প্রাণী বস্তু, অথচ ওই সাপটাও মানুষকে ভয় করে না? একটা গরুর ওজন আপনার চাইতে কত বেশি, তার শক্তি আপনার চাইতে কত বেশি, অথচ সে আপনাকেই ভয় করে, আপনার কাছেই সে আত্মসমর্পণ করে, নির্দ্বিধায় আপনার হুকুম মেনে নেয়। অথচ আপনাকে সবচাইতে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা অভিমুখী হও তোমার রবের দিকে। আসলিমু, তোমরা আত্মসমর্পণ করো। আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার পূর্ব মুহূর্তে, সুম্মা লা তুনসারুন, আর সাহায্য আসার পূর্ব মুহূর্তে, যেই দিন হয়তো লাশ হয়ে পড়ে থাকবেন, সেই দিন সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, কেউ পৃথিবী সাহায্য করতে পারবে না। ওই দিন আসার আগ মুহূর্তে, আযাব আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে আসলিমু, আত্মসমর্পণ করবার জন্য নির্দেশ দিয়েছেন। কে দিয়েছেন? সবাই বলেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দা, যেই পশুকে তুমি কুরবানি করছ তোমার চেয়ে কত বেশি শক্তিশালী, অথচ তোমাকে আত্মসমর্পণ করল। আর যেই রব আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর জন্যে, অথচ তুমি আমার কাছে আত্মসমর্পণ করলে না। মনে রেখো, আত্মসমর্পণ করা বিশ্বাসী হওয়া মুমিনের কাজ, বিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নেওয়া মুনাফিকের কাজ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ হয়ে ওয়ানিবু ইলা রাব্বিকুম, আল্লাহর দিকে অভিমুখ হয়ে আল্লাহর কাছে পৌঁছবার মতো তৌফিক দান করুন। বলেন আমিন। মনে রাখবেন, কুরবানি করছি, আমরা মানুষকে বিল্লি বন্টন করছি, সন্তানের মুখে হাসি ফুটবার জন্য নিজে না কিনে, নিজে না খেয়ে তাকে আমি খাওয়াচ্ছি। রমজানে সারা মাস রোজা দিয়ে কষ্ট করে ত্যাগ করছে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, ত্যাগটাই হলো ইসলামের বড় সুখ। এটা একটা বড় সুখের পন্থা এবং পদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য ভাগের বিষয়ে, কুরবানির বিষয়ে যেন আল্লাহ সন্তুষ্টির ব্যাপারে আমরা ত্যাগ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দ্বিধায় যেমনি ত্যাগ করেছিলেন, ত্যাগ করেই আল্লাহর হুকুম পালন করেছিলেন। আমি জানি ফজরের নামাজ পড়তে কষ্ট হয়, আমি জানি পকেটের টাকা যে আছে এই টাকা আল্লাহর পথে খরচ করতে কষ্ট হয়, তবে এই ত্যাগটা সুখের জন্য। আপনি যত বেশি আল্লাহর জন্য ত্যাগ করতে পারবেন, মনে রাখবেন তত বেশি আপনার সুখ হবে, এটা নিশ্চিত। বিসিএস পরীক্ষার্থী যারা আছেন, কি ত্যাগ করতে হয় তিনি ভালো জানেন। গত সপ্তাহে আমাকে এক ভাই বলছেন, সম্ভবত আমাদের এই বদার সন্তান, তিনি পরীক্ষার্থী বিসিএসের জন্য। তিনি বলছেন, সাধারণ মানুষের সাথে আমি এই মুহূর্তে মিশছি না, কোথাও আমি আড্ডা দিচ্ছি না, আমি তাদের সাথে মিলিত হয়ে চা খাচ্ছি না। যে দুই একজনকার সাথে মিলিত হচ্ছি তাদের সাথে আমি ইংরেজিতে কথা বলছি, তাদের সাথে আমি এমনভাবে চলাফেরা করছি আমি একজন ম্যাজিস্ট্রেট। কারণ যে ভাই বাবুটা আমি পরীক্ষা দিতে যাব, প্রায় 9 থেকে 10 জন থাকবেন, তার মধ্যে 9 জনকার সাথে ইংলিশে কথা বলতে হবে। আমি শুধু এতটুকু করার মূল উদ্দেশ্য হলো, যদি তাদের সাথে মিলিত হয়ে আমার এই ভাষা একটু নড়চড় হয়ে যায়, আমার পরীক্ষাটা যদি বৃথা হয়ে যায়, তাহলে আমার দীর্ঘদিনের কষ্ট নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি বলতে চাই, সামান্যতম একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কী ত্যাগটা করতে হয়, এই ত্যাগ যত বেশি হবে
তার সুখ তত বেশি হবে, তার মর্যাদা তত বেশি হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি তার রবের জন্য ত্যাগ করেছেন, তার সুখটা সবচেয়ে বেশি হয়েছে। এমনকি মানুষের দোয়া তার জন্য প্রত্যেক নামাজে নির্দিষ্টভাবে দরুদে ইব্রাহিম আল্লাহ তাআলা দিয়েছেন, জাতির পিতা হিসেবে আল্লাহ তাআলা তাকে আখ্যায়িত করে দিয়েছেন। এমনিভাবে প্রত্যেক নবী রাসূলের ক্ষেত্রে, প্রত্যেক বান্দার ক্ষেত্রে, প্রত্যেক উম্মতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, যত বেশি আল্লাহর জন্য বান্দা ত্যাগ করবে তত বেশি আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নত করে দিবেন। এটা আল্লাহর হুকুমের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জন্য ত্যাগ করবার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। ফজরের নামাজে বলেন, মিথ্যা কথা থেকে ত্যাগ বলেন, গীবত থেকে ত্যাগ বলেন, হিংসা থেকে ত্যাগ বলেন, এক কথায় নিজের মনকে ইলা রব্বিকুম, আল্লাহর দিকে নিয়ে যেতে হয়ে যত ত্যাগ করা প্রয়োজন আমরা সমস্ত কিছু ত্যাগ করতে প্রস্তুত। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সমস্ত খারাপ কাজ ত্যাগ করে, সমস্ত খারাপ কাজ কুরবানি করে ভালো কাজগুলোকে আল্লাহর জন্য সফর্দ করে দিয়ে আল্লাহর দিকে অভিমুখী হওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। সর্বশেষ যেই বিষয়টি বলবো, এই মুহূর্তে কোশ্চেন করার সময়, এই মুহূর্তে বসেন। সর্বশেষ যেই বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালিমার দাওয়াত কোনো একজন ব্যক্তির সামনে পৌঁছাতে গিয়ে আমের বিন তোফায়েল তিনার কাছে একটা দাওয়াতি পত্র লিখলেন আল্লাহ রসুল। লেখার পরে আরেকদিন সাহাবীর দ্বারা পাঠিয়ে দিলেন। চিঠি যখন খুলে দেখলেন রসুলুল্লাহর পক্ষ থেকে আমার কাছে কালিমার তাওহীদের বাণীর দাওয়াত এসছে, এই মুহূর্তে তিনি প্রত্যাখ্যান করে, শুধু প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হননি, তিনি আরেকজনকে ইশারা দিয়ে, ইঙ্গিত দিয়ে, যার দ্বারায় পত্র পাঠিয়েছেন আল্লাহ রসুল, ওই ব্যক্তিকে তাকে পিছনের দিকে শুল নিক্ষেপ করে, বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো। যেই মুহূর্তে তাকে হত্যা করা হয়েছিল সেই মুহূর্তে আল্লাহর বান্দা একটা শব্দ উচ্চারণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রসুলুল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় মনে হয়েছিল, তিনি কথাটা উল্লেখ করেছেন। মৃত্যুর সময় ঘনিয়ে এসছে, এই মুহূর্তে তিনি বলছেন, আল্লাহু আকবার তো ফুরতু রব্বিল কাবা, অর্থাৎ কাবার প্রভুর কসম, যেই মুহূর্তে আমি মৃত্যুর সম্মুখীন হয়েছি, আজকে আমি সফল হয়েছি এই কারণে আমি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করতে পারলাম, এটাই আমার পৃথিবী এবং আখিরাতে সবচেয়ে সফল কাম। তার মানে হলো আল্লাহর জন্য পৃথিবীতে এবং আখিরাতে কল্যাণ হিসেবে যদি আপনি নিজের সর্বোচ্চটুকুন চেষ্টা করে দিয়ে নিজের জান এবং মালকে উৎসর্গ করতে পারেন, আপনার চাইতে পৃথিবীতে সফল ব্যক্তি আর কেউ নেই। সুতরাং আপনি আপনার জায়গা থেকে, আপনার স্থান থেকে, আপনার নির্দিষ্ট ব্যক্তিত্ব থেকে আল্লাহর নিদর্শন মানতে গিয়ে, যেমনি ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি মোতাবেক, আল্লাহর নির্দেশ মোতাবেক সে একটি সুন্নত আপনি পালন করছেন, ঠিক এই সুন্নত পালন করতে গিয়ে যত বেশি আপনি ত্যাগ করবেন, আপনার এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন, আর এই ত্যাগের বিনিময়ে উত্তম জাযা হিসেবে জান্নাত আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। প্রত্যেকটি ব্যক্তির একক জায়গা থেকে সিদ্ধান্ত নিতে হবে, ওই রবের নির্দেশ পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত যেমনিভাবে মানুষগুলো পালন করুক, এটি আপনি চান। আল্লাহর কোরআন, আল্লাহর বিধান মোতাবেক গোটা পৃথিবী চলুক, গোটা সমাজ চলুক, গোটা মানুষগুলো শান্তিতে বসবাস করুক, এটি আপনি চাবেন। চাইতে গিয়ে যদি আপনার যত রকমের ঝড়, জেল, মামলা, মোকদ্দমা আর যাহা কিছু আছে সমস্ত কিছু বরণ করে নিয়ে যদি মৃত্যুবরণ করতে হয়, 13 বছর নয় এর বেশিও যদি আপনাকে জেলে থাকতে হয়, আপনি হাসি মুখে যদি বিদায় নিতে পারেন, মনে রাখবেন এটাও আপনার সফল। যদি এই কাজটা করতে গিয়ে কোরআন সফল হয়, আপনি বিপদের সম্মুখীন যদি নাও হন, তারপরও আপনি সফল বলছেন কে? সুতরাং আমরা যেন জীবনের সর্বোচ্চটুকুন চেষ্টা করে আল্লাহর জন্য ত্যাগ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলেন আমিন। সর্বশেষ আমাদের একেবারে কাছাকাছি সময় কোরবানির, সম্ভবত আরেকটি শুক্রবার পাওয়া যেতে পারে। আমি শুধু আপনারা অধিকাংশ মানুষ অভিভাবক, আমি জানি আপনাদের মনের ব্যথা কতটুকু। নিজে কষ্ট করে, নিজে না পড়ে সন্তানকে পড়ান,
নিজে একটু সুখ না করে সন্তানকে সুখ করানোর মূল উদ্দেশ্যই হল যেন একটু তার মুখে হাসিতে ফুটাতে পারি। তিনি হাসলে আপনি হাসেন, তিনি কাঁদলে আপনি কাঁদেন। আপনি যদি আপনার সন্তানের ক্ষেত্রে এতটুকু করতে পারেন, আমি উদারত আহ্বান জানাবো, আপনার রব আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে একটু সুখের ব্যবস্থা করে দিয়েছেন, আর আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বিধে আল্লাহ তাআলা ভালোবাসার কথা কোরআনের অসংখ্যবার ইন্ডিকেট করেছেন। আমরা যেন তার জন্য সন্তানের চাইতে উত্তমভাবে আমরা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সর্বশেষ বাবাজি মনে হয় একটু প্রশ্ন করতে চেয়েছিলেন, থামাই দিলাম এই জন্য। কোনো মজলিসের আদব হলো প্রশ্ন যদি কোনো করার থাকে তখন অনুষ্ঠান বা অথবা যখন বক্তৃতা শেষ হবে তখন লিখিত আকারে অথবা তার সাথে দেখা করে কথাটা বলতে হবে। যদি জনসম্মুখে বলতে হয় তাহলে দাঁড়ায় বলতে হবে যখন কথা শেষ হবে। নাহলে হয় কীভাবে, আলোচনার মাঝখান থেকে মানে বিকৃতি ঘটে যায়, কথা কি বলতে চাইলাম অথবা কি বলবো এটা তখন মেজাজ থেকে সরে যায়। আমি এই কথাটা হয়তো বা যারা বক্তৃতা দেন তারা ভালো করে জানেন, যেই মুহূর্তে বক্তা কথা বলে সেই মুহূর্তে পৃথিবীর কোনো সেন্স কাজ করে না। এই মুহূর্তে তাকে ওই সেন্সে কথা বলতে হবে, না হলে কথাগুলো বানাইতে পারবে না, কোনটা বলবে নিজেও বলতে পারবে না, মানুষকেও বোঝাতে সক্ষম হবে না। এই মুহূর্তে ওই সেন্স থাকে না। এই জন্য অনেক বক্তা স্টেজে রাগ হয়ে যায় যখন ডিস্টার্ব করা হয়। আমি অনেকবার রাগ হয়ে গিয়েছিলাম।